হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটি হচ্ছে বাড়িতে কিভাবে আপনারা আলুর চিপস তৈরি করবেন সেটা নিয়েই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই যে আমি প্রথমেই আলুগুলো সুন্দরভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। অবশ্যই পাতলা করে কাটতে হবে। তারপরে ধুয়ে রেডি করে নিয়েছি। রেডি করে নিয়ে এবার আমি চুলায় পানি দিয়েছি। পানির সাথে লবণ হলুদ দিয়ে পানিটাকে ভালোভাবে ফুটিয়ে নিব। পানিটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। ফুটে যাওয়ার পরে তারপরে আলুটা দিতে হবে। তো এই যে আমার পানিটা খুব ভালোভাবে ফুটে গিয়েছে। এবার আমি আলুটাকে দিয়ে দিব। খুব বেশিক্ষণ সেদ্ধ করা যাবে না, সেদ্ধ করলে তাহলে আলুটা ভেঙে ভেঙে যাবে। 3 থেকে 4 মিনিট আলুটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। 4 ভাগের 1 ভাগ সেদ্ধ করতে হবে। তো এই যে আলুটাকে আমি ফুটন্ত পানিতে দিয়ে দিয়েছি। তো এই যে এবার আমি নামিয়ে নিচ্ছি। বেশিক্ষণ রাখা যাবে না, 3 মিনিট মতন করলেই এনাফ। তো এই যে আমি নামিয়ে নিচ্ছি আলুগুলো। তো এই যে আমার ফাইনাল লুক, মানে আলুটা হলুদ হলুদ হয়ে এসছে, কালারটা একটু চেঞ্জ হয়েছে। তো এবার আমি আলুটার যে গরম ভাবটা এটা একটু ঠান্ডা করে ঠান্ডা করে তারপরে রোদে দিতে হবে। তো এই যে আমি আগে একটা পরিষ্কার কাপড়ের উপরে নেড়ে দিচ্ছি, গরম ভাবটা যেন বেরিয়ে যায়। তো এই যে গরম ভাবটা বেরিয়ে যাওয়ার পরে আমি ছাদে রোদে দিয়ে আসবো। তো এই যে আমি ছাদেও চলে আসলাম। এক এক করে সব আলুগুলো একটা একটা আলাদা আলাদা করে নেড়ে দিতে হবে। এই যে একটা আমি ঝালের আলুর চিপস করেছি আর একটা নর্মাল লবণ দিয়ে করেছি। তো ঝালটা দিয়েছি, দেখি কেমন লাগে খেতে। তো এইভাবে আমি একটা একটা করে আলুগুলো নেড়ে দেব। তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটি লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগছে। খুব সহজেই বাড়িতে আপনারা এইভাবে আলুর চিপস করে বানিয়ে খেতে পারবেন। তো এই যে আমি বিকেলে আবার চলে এসেছি। অন্তত একদিনের মধ্যে দেখেন কতটুকু শুকাইছে, খুবই সুন্দর শুকাইছে। কি অবস্থা, নরমাল হয়ে গিয়েছে, সুন্দর শুকিয়ে গেছে। তো এইভাবে এখনও 2 রোদ দিলে পুরোপুরি শুকাবে। তো এই যে আমি এবার গুছিয়ে নিব, আবার কালকে দিব। তো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগছে। দেখেন কত সুন্দর শুকিয়ে গিয়েছে। আর দুই দিন রোদে দিলে পুরোপুরি শুকিয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।